গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। সকালবেলা উঠেই দেখছি মা নেই, বাজারে গেছে। ঘুম থেকে উঠেই যদি দেখি বাড়িতে কেউ নেই, আর কোথাও থেকে এসে যদি দেখি বাড়িতে মা নেই, এত বাজে লাগে আমার, এটা আমার আগা গোড়াই হয়। তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। বাচ্চা এখন প্রায় 9:30। কালকে রাত্রিবেলাতে হঠাৎই আমাদের এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছে। সন্ধ্যা থেকে ওয়েদার নর্মাল ছিল, সন্ধ্যা থেকে কোনো বৃষ্টি নেই। আকাশে মেঘ ছিল কিনা খেয়াল করিনি, তবে কোনো সেরকম ঝড় বৃষ্টির ওয়েদারের মতন কোনো কিছু ছিল না। রাত্রিবেলা শুয়ে তখন কটা বাজে, প্রায় 1টা বেজে গেছে। হঠাৎ করে কারেন্টটা চলে গেল, তারপরে শুরু হয়েছে ঝড় আর বৃষ্টি। ঝড় মানে খুব যে ঝড় হয়েছে তা না, কিন্তু বৃষ্টিটা বেশ ভালো হয়েছে। ওয়েদার একদম ঠান্ডা। রাত্রিবেলাতে রীতিমতো শীত করছিল। আমি গায়ে একটা মোটা চাদর নিয়ে শুয়েছি। সকালবেলাতে মানে ভোরবেলার দিকে দেখছি ভালোই শীত করছে, তো উঠে ফ্যানটা অফ করে দিয়েছি। ফ্যান আমি কমিয়ে দিয়েছিলাম মাঝরাত্রিবেলাতে, যখন ওই বৃষ্টি শুরু হয়েছে তখনই। যাই হোক, তারপর তো বেশ ভালোই ঘুম হয়েছে। সকালবেলা উঠে মা গেছে দোকানে, গেল মা এই জাস্ট, আর আমারও কিন্তু উঠে ফ্রেশন আপ হওয়া কমপ্লিট, তার সাথে চাটা খাওয়া কমপ্লিট। আজকে তো শনিবার, দেখা যাক কি রান্নার কি হয়। বিছানা গোছানো হয়ে গেছে, আর এদিকে দেখো এক গাদা জামা কাপড়। এগুলোকে আমি কিন্তু ভাঁজ করেছি, ওপরের কয়েকটা মা জাস্ট এইমাত্র রেখেছে। যেই মুহূর্তে আমার গোছানো কমপ্লিট হবে, আমার মা আর একটা এনে জড়ো করে দেবে। তো কিছু করার নেই। আজকে আমার 2টো পার্সেল আসবে, আসলে তোমাদের সঙ্গে তো ডেফিনেটলি শেয়ার করবো। পার্সেল কিছু অর্ডার দেওয়ার পর এই যে ওয়েটিং পিরিয়ড, এত বিরক্ত লাগে। আমার মনে হয় অর্ডার দেবো, সাথে সাথে চলে আসবে, বাট এখানে 30 মিনিটস ডেলিভারিটা হয় না। আর আমি টুকটুক করে সব সাজের জিনিসগুলো সেই পুজোর সময় থেকে অর্ডার দিচ্ছিলাম, কারণ আমার যে টাইমে আমি পিয়ারের কাজ করতাম বা মেকআপ ভিডিওস বানাতাম, সেই টাইমের সমস্ত প্রোডাক্ট, লিপস্টিক সবকিছু ছিল। তো সেগুলোর বেশিরভাগটাই এক্সপায়ার করে গেছে। তো সেইগুলো ইউজ আমি এতদিন অবধি করেছি না দেখি। তো এর আগে তোমাদের বললাম না, আমি টুকটুক করে ফেলছিলাম। তাও অনেকগুলো লিপস্টিক আমি আশার আগেও ফেলতে পারিনি, রিন্টু ফেলে দিয়েছে ওগুলোকে দেখতে পেয়ে। সব 25-এর 24 ওরকমে এক্সপায়ার, তো ও ফেলে দিয়েছে। আমার কাছে এখন 2টো লিপস্টিক আছে, আর ও বাড়িতে মনে হয় 2-3টে আছে ঠিকঠাক যেগুলো। তো এই হচ্ছে আমার এখন সিচুয়েশন। কিছুই নেই, ব্লাশ নেই, হাইলাইটার নেই, কিছু নেই। তো ওগুলোই টুকটুক করে অর্ডার দিচ্ছি, যেগুলো বেসিক দরকার হয়। কোনো জিনিস আমি আর 2-3টে গাদা গাদা করে কিনবো না, বাট যেটুকুটা দরকার সেটুকুটা তো লাগবেই। তো আসুক, তারপরে তোমাদের দেখাবো কি কি আসলো আজকে। কি জানিস মা? রুটি নিয়ে এসেছি, ডিম টেস্ট হবে আপনার। অতি উত্তম। দেখবো সরষের পাতা আর পোস্ত। পোস্ত দিয়ে কি করবা? ঝিঙে আলু পোস্ত করবো যে। ও হ্যাঁ, ঝিঙে আলু পোস্ত করবো, আর পটলটা সে শুধু মশলা দিয়ে যেরকম আগে কথা বুঝছি। তার জন্য একটু সস নিয়ে এসেছি। যখন খাবি বলবি, ডিম টেস্ট করবো। ব্রেকফাস্টে কিছু খেলে আমার মনে হয় লাঞ্চটা স্কিপ করে দিই, বা লাঞ্চে কিছু খাবো না। আর যদি খেতেই হয় তাহলে একদম সন্ধ্যেবেলা ভাত খাবো। মানে এই যে কি আমার রুটিন হয়েছে, একদম বেকার। মানে কি হয় বলো তো, এই বাড়িতে তো তাড়াতাড়ি লাঞ্চ করে নেয়। 1টা বাজলো কি বাজলো না, 1:45 তো হতে পারবে না। আমার মা বলবে খাবি খাবি। এবার আমি ঘুম থেকেই উঠেছি দেখো এত লেটে। চা খাওয়া হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি চাটা খেয়েছি, কিন্তু অন্যদিন তো আরও একটু দেরি করে খাই। তো আমার খিদেই পায় না, এটাই হচ্ছে ব্যাপার। তো ব্রেকফাস্টে কলা আছে, কলা খেয়ে নেবো একটা সেরম হলে। আর ওই ডিম টোস্ট আমি দুপুরবেলা খেয়ে নেবো। মাকে এখন বলে দেবো ভাতের চাল না নিতে, বলে দিই, নাহলে আবার ভুলে যাবো। আমি মানে এই মনে করলাম এই ভুলে যাই। বলছি দুপুরবেলার ভাতের চাল নেবা না আমার। কেন? আমি জল খাবারে যদি খিদে পায় আমি একটা কলা খেয়ে নেবো, আর দুপুরবেলায় ডিম টোস্ট খেয়ে নেবো। দুপুরবেলা এটা হুম, পোস্ত ইউটি যে খাবো। ও সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে খাবো। আর এই জায়গাটার অবস্থা দেখো, এমন জগা খিচুড়ি অবস্থা, এটাকে একদিন গোছাতে হবে। আমার হ্যাবিটগুলো জায়গা বেসে চেঞ্জ হয়ে যায়। যখন আমি ও বাড়ি থাকি তখন আমার সকালে ওঠার পর মনে হয় কত তাড়াতাড়ি আমি আমার কাজগুলো সেরে ফ্রি হব, তারপরে সারাটা দিন একটু শান্তিতে রিল্যাক্স করে কাটাবো। আর এই বাড়িতে থাকলে আমার মর্নিংগুলো মনে হয় একটু স্লো স্টার্ট করি। ফাইনালি বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, পার্সেল চলে এসেছে সকাল সকাল। তাই তো বলছি, পার্সেল এসছে, আমার মা ঘরে বসে থাকবে। যে দাদাগুলো পার্সেল দিতে আসে তাদের প্রত্যেকের সঙ্গে এত ভালো চেনা জানা হয়ে গেছে। মানে এই বাড়িতে আসলেই তো আমি বেশিরভাগ সময় জিনিস কেনাকাটা করি, দেখেছো তোমরা। আর আমি যা কিনি অনলাইন, প্লাস আমি যখন পিয়ারের জিনিসগুলো মানে আসতো আমার, এই দাদারাই তো দিতে আসতো। ওরা আর ফোনও করে না, এমনি চলে আসে। এটা সবার সঙ্গেই হয়, আমি জানি। যারা অনলাইন থেকে নাও তাদের কারোর বাড়িতেই আর ফোন যায় না, সবাই চলেই আসে। দাদাটার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললাম, তারপর দাদাটা বেরিয়ে গেল। একটা তো এসেছে, আর একটা পার্সেল আসবে, একসঙ্গে 2টো আসেনি। মানে 2টো জায়গা থেকে 2টো অর্ডার দেওয়া, সেই জন্যই আসেনি। এই ওয়াটার টিনটা আমি অর্ডার করেছিলাম, এটার আমি প্রচুর রিভিউজ দেখেছি, সবাই খুব ভালো ভালো রিভিউ দিয়েছে। তো আমি ওই জন্য অর্ডার করেছিলাম। দাঁড়াও, ইটিউডের যে ওয়াটার টিনটা, এটা অ্যাজ এ লিপ টিন্ট, ব্লাশ,
দুরকমভাবেই ইউজ করা যাবে। এমনভাবে প্যাকেজিংটা করেছে, এটা আমার উঠেই গেল। এটা দেখে নি, দাঁড়াও, 2028 এক্সপায়ার। ভীষণ এক্সাইটেড। দাঁড়াও তোমাদের কাছ থেকে দেখাই। কালারটা দেখো, পিগমেন্টেশনটা এত সুন্দর। আমি তো তাও ভালোভাবে অ্যাপ্লাই করতে পারিনি। এটা অ্যাজ এ লিপস্টিক, অ্যাজ এ ব্লাশ, আইশ্যাডো সব রকমভাবে ইউজ করতে পারবো। আমি নেক্সট যখন কোনো মেকআপ ভিডিও করবো তখন ডেফিনেটলি এটা দিয়ে কোনো একটা লুক করবো। আয়নাটা দেখে অ্যাপ্লাই করছে তো মা ভালোভাবে। দেখো কালারটা দেখো, জাস্ট আমি হাতটার আঙুলটা দিয়ে ড্যাব ড্যাব করেছিলাম, দেখো আঙুলটাও কিভাবে লেগে গেছে। তখন তো তোমাদেরকে বললামই আজকাল ব্রেকফাস্ট আলাদাভাবে কিছু করব না। তো এখন কটা বাচ্চা আমার খেয়াল নেই এই মুহূর্তে, তবে একটা কলা খেয়ে নিয়েছিলাম। আসলে খাবো না তো বলে দিয়েছি, তারপরে পাচ্ছিল খিদে। আর দেখবে বাড়িতে থাকলে রান্না টান্না কিছু হলে না আরো বেশি স্মেলে খিদে পায়। মা এদিকে করছিল পটলের কিছু একটা রেসিপি। দেখবে কথায় বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমার ও বাড়িতেও আলমারি, বিছানা, জামা কাপড় গোছাতে গোছাতে জীবন যায়। আর এদিকে আমার মা আলমারিটা করে রেখেছে, আমি তোমাদের দেখাই। দেখো এই তাকটার অবস্থা, আর এদিকে এই জায়গাটার অবস্থা। মানে এত দূর অব্দি তো ঠিক আছে, তারপরে এইটুকুটার কি অবস্থা। আর এই জায়গাটা তো পুরোই ঘেটে ঘ বানিয়েছে। এতটুকু গোছানো হয়েছে, এখন এই জায়গার অবস্থা দেখো। যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি কিছুই না, কারণ প্রত্যেকটা জামার ভাঁজ মা এরকম করেছে। মানে এগুলোর ভাঁজের অবস্থা দেখো, আমি এরমভাবে রাখতেই পারবো না, মানে আমার পক্ষে পসিবলই না এরমভাবে রাখা। প্রত্যেকটা জামাকে আমার খুলতে হচ্ছে, খুলে সুন্দর করে ভাঁজ করতে হচ্ছে। মানে আমার তো মনে হচ্ছে যদি আয়রনটা থাকতো, এবারে তো আয়রন নেই, আয়রন এবার একটা কিনতেই হবে। তো দেখি নেক্সট মান্থ বা যাওয়ার আগে অবভিয়াসলি একটা আয়রনের ব্যবস্থা করেই যাব। তো যদি একটা আয়রন থাকতো এই মুহূর্তে, প্রত্যেকটা জামাকে আমার আয়রন করে তবে ঢোকাতে হতো। আমার না এই জিনিসটা একদম অপছন্দ, যারা জিনিসের যত্ন করে না। মানে একটা জিনিস যদি তুমি হওয়ার পর সেটা যত্ন না করো, সেটাকে যেমন তেমন করে রাখো, সেকেন্ড হওয়ার আগেই তো তোমার সেই জিনিসটা নষ্ট হয়ে গেল, তাহলে আর জিনিস কি করে তোমার হবে। ছেড়ে রেখে যাই, পুরো ঘেটে সব এক করে, আবার আসি, আবার গোছাই, এই তো চলছে। ফাইনালি আমার এই নিচের তাকটা গোছানো কমপ্লিট। দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন ভাবে গুছিয়েছি। তবে এটা কয়েকদিনেরই অতিথি, আবার ঘেটে যাবে সবটা। তারপরে মাকে আমি বললাম ওই ডিম টোস্টটা বানিয়ে দিতে। এবার দেখো ডিম টোস্ট আমি বানাতে পারি না এমনটা নয়, বাট এই বাড়িতে আসলে আমার কোনো কিছুই নিজে বানিয়ে খেতে ইচ্ছা করে না। মনে হয় মা বানিয়ে দিক, মার হাতেরটাই বেশি টেস্টি লাগে। বাইরে মার জামা কাপড় মেলা, মেঘ মেঘ করছে, তুলে নি জামাগুলো। মা আমাকে এমন তাড়াহুড়ো করে বললো বাইরে যা তাড়াতাড়ি, জামা কাপড় মেলা আছে। আমি ভাবলাম কি জানি কি সব মেলা আছে, এসে দেখি 4টে নেতা মেলা আছে। আমার এত বিরক্ত লাগছিল, কি তুলবো বুঝলামই না। যাই হোক ওইগুলোকেই তুললাম। আর তারপরে দেখলাম মার এদিকে বানানো কমপ্লিট হয়ে গেছে, তো সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। খেতে বেশ ভালো হয়েছিল। তবে কি জানো তো, এখানে কিন্তু 2টো ডিম দিয়ে করেছে। তবে ডিমটা পাউরুটির মধ্যে সোক করে নিয়ে যেহেতু মা করেছে, সেই জন্য টেস্ট তো ভালো হয়েছে। তবে দেখে মনে হচ্ছে ডিমের বংশ নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করেছি, তারপরে দিয়েছিলাম একটা টানা ঘুম। এখন বাজছে 6টা 5, আমি উঠে পড়েছি। সকাল সন্ধ্যে লক্ষ্মীর ঝাঁপি বের করে শুধু পয়সা খুচরো করতে হচ্ছে। আমার বাবা প্রত্যেক দিন শুধু বলবে টাকা ভাঙানি হবে, প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যাবেলা। টাকা এত লোকে ভাঙিয়ে কোথার থেকে পায়। আমি বললাম যে কাল থেকে আমি একটা টুল নিয়ে টাকা খুচরো খুচরো জোগাড় টোগাড় করে স্টেশন বেশন যেখান থেকে হয় আমি বাইরে বলবো, তুমি কাজে বেরোনোর আগে আর সন্ধ্যাবেলায় বেরোনোর আগে আমার কাছ থেকে ভাঙিয়ে নিয়ে যাবা। প্রতিদিনের আমার বাবা রুটিন হয়ে গেছে, টাকা ভাঙানি হবে, টাকা ভাঙানি হবে, টাকশাল আছে। আজকে মা ভীষণ রেগে গেছে। মা বলছে আমি আর মেয়ে কি গোটা দিন সারাদিন আমরা স্টেশনে খুচরো তুলে বেড়াই। যাই হোক আলটিমেটলি আজকেই আমার কাছে শেষ খুচরো, 400 টাকা ছিল খুচরো, ব্যাস ইতি। এরপরে কাল থেকে খুচরো আর নেই। টানা 3-4 দিন ধরে আমার কাছ থেকে শুধু খুচরোই করে গেছে আমার বাবা। সন্ধ্যেবেলায় টিফিনে আজকে হবে চিড়ে ভাজা, পেঁয়াজ দিয়ে মেখে এরকমভাবে চিড়ে ভাজা খেতে দারুণ লাগে। তো চিড়ে ভাজা হচ্ছে এদিকে। আমার আবার শোয়ার ব্যাপার আছে, বাবা ওদিকে চিৎকার করছে। দুপুরবেলায় ও ঘরটা ঠান্ডা থাকে বলে ও ঘরে শুয়েছিলাম, আর রাত্রিবেলায় আমি শোবো এ ঘরে। তাই জন্য
আমার বালিশপত্র এ ঘরে নিয়ে আসলাম, মার পাশ বালিশ ও ঘরে দিয়ে আসবো, তাই বালিশটা নিয়ে আসছি। বাবা বলছে হায় ভগবান, বালিশ টালিশ নিয়ে চললে এখনই ঘুমিয়ে পড়বে। আসলে বাজছে 9:30, ঘুমোবো না, জিনিসগুলো করে রাখছি। মা ওদিকে রান্না করছে, মাকে কি একটু বিরক্ত করি, দাঁড়াও, কাজ পাচ্ছি না। ওই ডাল গরম করছি, তারপর হয়নি এখনো? হ্যাঁ, এপিসোড শেষ হয়নি, আর কতক্ষণ? আর কতক্ষণ? এই আবার রাত্রি শোয়ার আগ অব্দি এই অব্দি চলবে। আর এই ডাল গরম হচ্ছে, ডিমের মামলেট করবো আর আলু ভাজি। না আলু চিপস ভাজতে হবে না। আগের দিন কি হয়েছে, মা ডালে সোমবারা দেয়নি, ঠিক আছে? তা বাবা বলছে সেই বাবা যখন আর কি কলকাতা দিকে কাজে যেত তখন নাকি কোথায় একটা 5 টাকা না ক টাকার মিল খেত। বাবা বলছে ওখানে যে ডালটা হতো আজকে আমাদের বাড়িতে সেই ডাল হচ্ছে, মানে ডালটা পাতলা করে মুসুরির ডাল করেছে, তো বেশি ঘন করে করলে না আমার ভালো লাগে না। আর সোমবারে যেহেতু দেওয়া হয়েছিল না, সেই জন্য বাবা বলছে মিলের ডাল হয়েছে। মা তো রেগে গেছে, মা বলছে বিয়ে বাড়ির ডাল কাল থেকে তুমি আর তোমার মেয়ে বানাবে। সত্যি কষ্ট করে রান্না করার পর কেউ যদি সেটা নিয়ে ঠাট্টা তামাশা করে কেমন বিরক্ত লাগে বলো। বাচ্চা 10:40, আমারও ডিনার কমপ্লিট হলো, ভালো করে ফেস ওয়াশ করে আসলাম। আর রিম্পি মাত্র ফোন করলো, ও বাড়ি ঢুকে গেছে। ওখানে স্কিন কেয়ার করবো, তারপর আমিও শুয়ে পড়বো। আর আজকে আমার ঠোঁটের এই ওপরটায় না নিজেরই দাঁতে লেগে একদম কেটে গেছে, এত পেন হচ্ছে। কেয়ার শেটের টোনারটা ইউজ করলাম। আমি তো এই বাড়িতে আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আনিনি, তো আমার আর মার মোটামুটি সেম যেহেতু ইউজ করি, তো ওই জন্য মার থেকেই নিয়ে ব্যবহার করছি। বাবা ওদিকে বিছানা করে নিয়েছে, মা দেখো রান্নাঘরে এখন আলো জ্বলছে, টুকটাক কাজ করছে, তারপরে সবাই ঘুমিয়ে পড়বো। চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট করে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে খুব শিগগিরই। আজকের মতো টাটা।